আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার নিচে দাগ দাও। একের এক আছে ধাপ চাষ হয়, এটা হবে পাহাড়ি অঞ্চলে। একের দুই ভারতের স্বাধীনতা দিবস পালন হয়, এটা হবে 15ই আগস্ট। এরপর একে থেকে 3 গাছ আমাদের, এটা হবে অক্সিজেন দেয়। এরপর একে থেকে 4 টেরাকোটার কাজ হয়, এটা হবে বিষ্ণুপুরে। এরপর একে থেকে 5 আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন, এটা হবে বিজ্ঞানী। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দাগে একে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, এটা হবে সান্দাকফু। এরপর 2 এটা হবে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। এরপর 2-3 দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো, এটা হবে রূপনারায়ণ। এরপর 2-4 এটা হবে মাগুর হলো আঁশবিহীন মাছ। এরপরে 2-5 এটা হবে লবণ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। এরপরে 3 দাগে আছে বামস্তম্ভ ও ডানস্তম্ভের মিল করে লেখো। বামস্তম্ভে 3 দাগে একইটা আছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র, এটা হবে হারভেস্টার। এরপরে 3-2 আছে দীঘায় ঝিনুক দিয়ে, এটা হবে মূর্তিগড়ে। এরপর 3-3 আছে জমি চষার জন্য, এটা হবে পাওয়ার টিলার। এরপরে 3-4 যেটা আছে পেঁপের মতো খেতে, এটা হবে কোয়াশ। এরপরে 3-5 যেটা আছে মাছ ধরার জন্য, এটা হবে ঘুনি। এরপরে 4 দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগে একইটা আছে ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে 4 দাগে 2 যেটা আছে বন থেকে আমরা কি কি পাই, এর উত্তরটি হলো এই যে বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো 1 হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, 2 হচ্ছে আসবাবপত্র তৈরির কাঠ, 3 ওষুধ, 4 হচ্ছে মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রবার গদ রজন। এরপরে 4-3 যেটা আছে বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন, এর উত্তরটি হলো বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে এর কারণ মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে। এরপরে 4 আছে একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম হলো সুন্দরী। এরপর 4-5 যেটা আছে চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত, এর উত্তরটি হলো এই যে চিত্তরঞ্জনে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে তাই এটি বিখ্যাত। এরপরে 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগে একইটা আছে ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এর উত্তরটি হলো এই যে এটাই বলে দেব। প্রথমে আছে সংজ্ঞা। 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ 1 হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এরপরে আছে প্রভাব। 1 হচ্ছে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, 2 ধান ডাল তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, 3 হচ্ছে খাদ্যের আকাল কেটে যায় কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপর এটা হচ্ছে 5 থেকে 2 নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয়েছে, এর উত্তরটি হলো এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। নিত্যবহ নদী মূলত হিমবাহে গলিত জল, পর্বতের ঝর্ণা বা ভূগর্ভস্থ জলের উৎস থেকে তৈরি হয় যা সারা বছর ধরে নদীখাতে জলপ্রবাহ বজায় রাখে। এরপরে 5 দাগে 3 যেটা আছে খনি অঞ্চলে কেন ধস নামে, এর উত্তরটি হলো এই যে খনি থেকে
অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন হচ্ছে কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। এরপরে 5 যেটা হচ্ছে আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে সংজ্ঞা থেকে করে নেব। প্রথমে এটা হচ্ছে আউশ ধান হচ্ছে তোমাদের গ্রীষ্মকালে হয় আর আমন ধান হচ্ছে তোমাদের বর্ষাকালে হয়। আর এরপরে এটা হচ্ছে আউশ ধান সাধারণত উঁচু জমিতে চাষ করা হয় আর আমন ধান হচ্ছে সাধারণত নিচু জমিতে চাষ করা হয়। এছাড়া বলবে যে আউশ ধানের গাছগুলো ছোট ছোট হয়, আমন ধানের গাছগুলি বড় বড় হয়। আর আউশ ধান চাষ করতে জল কম লাগে, আমন ধান চাষ করতে জল বেশি লাগে। তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে। এরপর এটা হচ্ছে 5 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদদের নাম লেখো। যেমন হচ্ছে মাতঙ্গিনী হাজরা। এরপর এটা হচ্ছে তিতুমির কে ছিলেন? এর উত্তরটি হলো, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।